এইটা শুনে রাখুন একটা জ্ঞানের কথা। মামা কোনোদিনও ভাগনার প্রণাম নিতে নেই, তাহলে মামার পরমায়ু কমে যায়। এখন নারদ তো শিবকে মামা বলে ডাকে। মামা কেমন আছো গো? মামা তোমার আসনের তলে এগুলো মরার মাথা। ইস, তুমি এই মরার মাথার উপর বসে থাকো। শিব বলে, নারদ কাউকে বলবি নে, তোর মামিকে বিয়ে করার আগে এই 5টা মেয়েকে ভালোবেসেছিলাম, এরা সব মরে গেছে, এদেরকে ভুলতে পারবো নি বলে এদের ওই মাথার কঙ্কালটার ওপর বসে সাধনা করছি। না রে নাচছি মামা। মামি কোথায়? একটু জল খেয়ে যাই। মামি, ও মামি, মামি গো। না থাক, বলবো নি বাবা, তোমাদের সংসারের বিষয় কিছু না বলাই ভালো। এটা হচ্ছে দেখবেন এই নারী জাতির একটা রহস্য। থাক, তোমাদের বিষয় কিছু না বলাই ভালো। কি হয়েছে রে নারদ? জানো মামি, মামাকে প্রণাম করতে গেছিলাম, মামা উল্টে গেল। তারপর মামার আসনের তলায় দেখি 5টা মেয়ে ছেলের মাথা। সে কি রে? তারপর মামাকে বললাম, মামা এগুলো কি ব্যাপার? মামা বললে, নারদ তোর মামিকে বিয়ে করার আগে এই 5টা মেয়েকে ভালোবেসেছিলাম, এদেরকে ভুলতে পারবো নি বলে এদের মাথাগুলো নিয়ে আসন করে সাধনা করছি। না বাবা থাক, কিছু বলবো নি। ও নারদ একটু মিষ্টি মুখ করে যা। আর বলে, না দাঁড়ালে এত মামা এসে গেলে ঝামেলা বেঁধে যাবে। আমি আসছি মামি। আসতে ঠাট্টা জুয়া টুয়া খেলে, শেষ সম্পদ থাকলেও সেটাও বন্ধক দিয়ে খেলে ফেলে। শেষ সম্পদ মানে বোঝো তো? বুঝলেন না? না ভেঙে বলবো? মানে বাড়ির বউও বন্ধক দিয়ে দেবে, দিয়ে জুয়া খেলে নেবে। এরকম কিছু মানুষ আছে। তা গোবিন্দের একবারে সব থেকে প্রিয় হচ্ছে মুরলী। হঠাৎ বললে, রাই জিনিলে তোমারে দেব মধুর মুরলী, মধুর মুরলী, ওরাই হারিলে কাড়িয়া লব বেসর কাচুলি, যদি জিততে পারো, যদি জিততে পারো। মনে থাকবে তো? জিনিলে তোমারে দেব মোহন মুরলী, হারিলে কাড়িয়া লব বেসর কাচুলি, যদি জিততে পারো, যদি জিততে পারো। যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রাই, তখন মুরলী লুকায় শ্যাম চারি পানে যায়। লুকিয়ে কি রাখতে পারলো? রাধারানী বাঁশিটা কেড়ে নিল। এই বাঁশি দাও। বাঁশিটা কেড়ে নিয়ে রাধারানী কি করলো শুনে নিন এই গোপন তত্ত্বটা। রাধারানী বাঁশিটা কেড়ে নিয়ে বললে, বাঁশি তোর জন্য আমার সব শেষ হয়ে গেছে। যেমন দেখবেন, আস্তে একটু বলি, যারা ওই মোবাইলে ভালোবাসা করে, বিয়ের পরে কি করে জানেন? 2-4টে মোবাইল ভেঙে ফেলে। আজকে এই মোবাইলের জন্য সর্বনাশ হয়েছে। তা রাধারানী বললে, মাসি আজকে তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। কালার বাঁশি রে, কালার বাঁশি রে, একবার যখন পাইয়াছি তোহরে, ও কালার বাঁশি রে, ফেলবো ছুঁইরা যমুনার জলে, ও বাঁশি রে, ফেলবো ছুঁইরা যমুনার জলে, বাঁশি রে, ফেলবো ছুঁইরা যমুনার জলে। তোর লাগি মুই মান খোবাইলা, কুল ভারাইলাম, সব ভাসাইলাম রে। একবার যখন পাইয়াছি তহরে, ও কালার বাঁশি
ফেলবো ছুঁইরা যমুনার জলে। ও বাসি রে ফেলবো ছুঁইরা যমুনার জলে। ও বাসি রে ফেলবো ছুঁইরা যমুনার জলে। ও মায়েরা, রাগে অগ্নি প্রজ্বলিত হয়ে রাধারানী ওই বাঁশিখানি নিয়ে যমুনার জলে নিক্ষেপ করলেন। বাঁশি ভাসতে 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 রিপনক দ্বীপে গিয়ে ঠেকলো। পলি পড়ে গেল, মাটি চাপা পড়ে গেল, শুধু একটুখানি বেরিয়ে চিকচিক করছে। সেই রাজ্যে একজন প্রখ্যাত অসুর ছিল, যার নাম মেধাসুর। ভোরবেলা ওই স্নান করতে গিয়ে দেখলো, আরে বাপরে, এ তো নদীর ধারে দারুণ একটা জিনিস পেয়েছি সোনার। তুলে নিয়ে গিয়ে বাড়িতে দেখছে, আমার বাড়িতে যে ছবিটা আছে ভগবানের, তার হাতেও অমন বাঁশি। আহা, কি সৌভাগ্য আমার! এতদিন আমি খারাপ পথে ছিলাম, আজকে ভোরবেলা স্নান করতে গিয়ে ব্রহ্ম মুহূর্তে এই বাঁশি আমি কুড়িয়ে পেয়েছি। এই বাঁশি আমি কাউকে দেবো না। ও মা, 3 রাতের মধ্যে ওই অসুরটা বাঁশিটা বুকে চেপে ধরেই মারা গেল। পাড়ার লোকেরা বললে, এই শোনো, ও যখন বাঁশি নিয়ে মরেছে, ওই বাঁশি শুদ্ধই ওকে নদীর ধারে মাটি দেয়া হবে। ভালো কথা, বাঁশি শুদ্ধ মেধাসুরকে মাটি দেওয়া হলো। দেহটা পচে গলে মাটি হয়ে গেল। সেইখানকার মাটি তুলে প্রথম সৃষ্টি হলো মধুর মৃদঙ্গ। কোথায় বলা আছে সেটা শোনাবো। সাবাস সাবাস বায়েন ভাই, খোল তো বাজাও ভালো, কোন মাটিতে শ্রীখোলের জন্ম হয়েছিল। শোনো শোনো ভক্তগণ, করি নিবেদন, মেধাসুর মৃত্তিকাতে খোলেরও জনম। মৃত্তিকা লইয়া চক্রি চক্রে বসাইল, ধীরে ধীরে খোল দেহ জনম লভিল। একে একে 32টি কাঁকর পরাইল, তালা ছাউনি দিল পবন ভেতরে। কাব সমাধিয়া প্রভু খোলে দিল টান, রাস রস মহোৎসব হরে কৃষ্ণ গা। একটু মুখটা মাঝখানে ঘুরি দিলাম, কারণটা কি জানেন তো? আজকে যেটা বলবো কালকে কপি হয়ে যাবে। ওই যে চলছে ভিডিও, ওই জন্য মাঝখানে গ্যাপ দিয়ে দিলাম, মুখটা ঘুরি। এগুলো অনেক কষ্ট করে তো বার করতে হয় স্বাস্থ্য ঘেটে। তাহলে বুঝে নিলেন, কলিযুগে দাপরের মাসি কলিতে কি হয়েছে বলুন জোরে, জোর নেই গলায়। খোল, এইটা বলা যাচ্ছে না। সেই খোল নিয়ে আজকে শুরু করলেন মহাপ্রভু। খোলো করো তালো গোরা সুমেলু করিয়া, খোলো করো তালো গোরা সুমেলু করিয়া। খোলো করো তালো। থাক, বস। তত্ত্বগুলো শুনে নাও। এই খোলো, এই খোলো, এই খোলো, এই খোলো। এই খোলো। রাস এমন একটা লীলামা, যখন থেকে বৃন্দাবনে গিয়ে রাস শুরু করব, চোখের পাতাগুলো সব ভারী হয়ে যাবে। দেখবেন আশপাশে কেউ না কেউ দরজা বন্ধ করছে। সঙ্গে সঙ্গে একটা ধাক্কা দেবেন, কানের কাছে মুখ দিয়ে বলবেন, এই খোলো। এই খোলো। 1 নম্বর খোলো, 2 নম্বর খোলো। আচ্ছা বাবাদেরকে জিজ্ঞেস করি, রাস কি ওপর ওপর গাইব না একটু ভেতরে যাব? ভেতর তত্ত্ব কিছু শুনবে? তাহলে এই খোলো। 2 নম্বর খোলো কি? যে যার মনের দরজা খুলে বসো, মনের দরজা খুলে বসো, মনের দরজা খুলে বসো। মনের দরজা খুলে বসো। যদি গোপন তত্ত্ব জানতে চাও গো, মনের দরজা খুলে বসো। যদি গোপন তত্ত্ব জানতে চাও গো, মনের দরজা খুলে বসো। খোলো করো তালো গোড়া সুমেলু করিয়া, গো খোলো করো তালো গোরা সুমেলু করিয়া। খোলো করো তালে গোরা
রাস হয়েছিল এই দুটো খোল নিয়ে? না না, তাহলে এই খোলো। আচ্ছা, আপনার ওই বিছানাপুরে গেলে যেটা মাথায় দেন কি বলেন? বালুস। ওই বালুসটাকে ততক্ষণ সবাই আদর করে, তাই না? যতক্ষণ বালিশের মধ্যে কি থাকে? তুলো থাকে। আচ্ছা, তুলোটা বার করে নিলে ওটাকে কি বলে? খোল। কি বলে? খোল। ঠিক তেমনি ততক্ষণ তোমাকে সবাই ভালোবাসবে যতক্ষণ তোমার মধ্যে প্রাণরূপ তুলো থাকবে। প্রাণরূপ তুলোটা বেরিয়ে গেলে সবাই কি বলবে জানো? বাজে খোল, 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 বাজে খোল। বাজে খোল, বাজে খোল। বুঝলে না? বাজে না? বলছি আমি, যে খোল বলে না ভাই হরি বল, বাজে খোল, বাজে খোল, বলে না ভাই হরি বল, বাজে খোল, বাজে খোল। যে খোল বসে বসে করে গন্ডগোল তাদের বাজে খোল, বাজে খোল। বলবে বলে গন্ডগোল, বাজে খোল, বাজে খোল। খোল বলে খোল খোল, খোল বলে খোল খোল, খোল বলে খোল খোল, খোল বলে খোল খোল। তোরে বাজে খোল, বাজে খোল। খোল বলে খোল খোল, বাজে খোল, বাজে খোল। কি রে, কি ব্যাপার তোদের? বাজাবিনি মানে এ কি কথা? কি রকম কথা বুঝলো? আপনারা বুঝতে পেরেছেন? আমি বলেছি বাজে খোল, কথাটা খারাপ বলেছি? এই দেখ, সবাই বলছে ঠিক বলেছে। কি করবেন? ওটা চলে যাক। এত বোকা, খোল বাজে নে। এই দেখ, তুই বারবার বলতে না বাজে খোল, 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 বাজে নে। হ্যাঁ হ্যাঁ, ধিকতাং দেগতাং, ধিকি 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 ধিকতাং। খোলবে যে বলে ধিকতাং, বলবে যে বলে ধিকতাং। জন্মে ধিকার কর্মে ধিক, খোলবে যে বলে ধিকতাং। জন্মে ধিকার করবে ধিক, বলবে যে বলে ধিকতাং। ধিক ধিক ধিক, তিনটে ধিক দিলাম, বলবো? গাল পাড়ে পাড়বে। আজকে তো গান ছেড়ে বাড়ি চলে যাবো। এই চলে যাচ্ছ কেন? ও এক্ষুনি আসবে না। অনেকে হয়তো শুনতে চাইবে না, ধিকটা তো দেবো। কাদেরকে ধিক জানো? 1 নম্বর ধিক, মানুষ হলো জন্ম কানা, চোখ থাকতেও দেখতে পায় না, আপন ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, এদেরকে ধিক আগে দেনা। কাদের? যারা গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখল না, গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখিল না, এদেরকে ধিক আগে দেনা। দেওয়া বস্তু ধরে শিখিল না, এদেরকে ধিক আগে দেনা। গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখিল না। তাহলে দুটো ধিক হলো। কটা ধিক বললাম? একটা বলেছি, দুটো নয়। 2 নম্বর ধিক কাদের? দেখবেন শনিবার মঙ্গলবার হলেই সুন্দর করে সেজে গুজে বৌদিরা হাতে পুজোর থালা নিয়ে বেরিয়ে যায়। কোথায় যাচ্ছ বৌদি? বড় বাবার পুজো দিতে। বড় বাবার পুজো দিতে। খপন নিয়ে দেখবে জীবনে শ্বশুর শাশুড়িকে ভাত দেয়নি। লাভ কি হবে? সংসারও মাঝারে আকারও সাকারে, মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিহ্ন না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। কিরম হলো জানো? মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। এই জন্য গীতিকার লিখছে, সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা
পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। ও মায়েরা, সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। মনে থাকবে? এইবার জিজ্ঞেস করব, সব পুজোয় গঙ্গা জল লাগে, লাগে না? যে কোনো দেবতার পুজো করবেন গঙ্গা জল দরকার, তাই তো? কিন্তু গঙ্গা পুজোটা কোন জলে হয়? কি গো, ঠেলাঠেলি হচ্ছে কেন? কি হয়েছে ও পাড়ায়? বলুন, সব পুজোয় তো গঙ্গা জল লাগে নাকি? তাহলে গঙ্গা পুজোটা কোন জলে হয়? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। বুঝে নেওয়া গেল? তাহলে তিনটে দিক, একটা হলো যারা গুরুতত্ত্ব বীজ ধরে রাখতে শিখলো না, দুই যারা বাবা মা সেবা করলো না, আর তিন যিনি হিন্দু হয়ে হিন্দুত্ব রাখতে পারলো না। হিন্দু কাকে বলে জেনে রাখুন। চারটে গুণ যদি আপনার মধ্যে থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান। কি কি চারটে গুণ? হিত, হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার, চারটে গুণ যদি তোমার মধ্যে থাকে, এই চারটের প্রথম অক্ষর নিন, বানানটা দাঁড়াবে হিন্দু। কলিযুগে আপনি উদ্ধার হবেন কি করে? উদ্ধারের কোনো রাস্তা নেই। কৃত যদ্ধায়াত বিষ্ণু, সত্যযুগে ধ্যান করে উদ্ধার হয়ে গেছে। কি কলিতে ধ্যান হবে? কেন হবে না? দুটো কারণে ধ্যান করতে পারবেন না কলিযুগে। দুটো কারণ কি কি? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চঞ্চল দেহ দুর্বল, ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। ত্রেতায়াং যজত মাখই, ত্রেতায়াং যজত মাখই। এই যে শুনলেন মুরলী, কলিযুগে সাধনা করেছিল কে? মা সরস্বতী। কোথায়? ক্ষীরদের কুলে। এই তত্ত্বটা শুনে রাখুন যারা জানেননি। মা সরস্বতী ক্ষীরদের কুলে সাধনা করলেন। এই কে কথা বলছে রে? এই বাচ্চা খোকা, সরস্বতী কিসের দেবী? জল পরে খাবি, আগে বল। সরস্বতী বিদ্যার দেবী। বাহ, সাধনা করছে। নারায়ণ গিয়ে বল কি? নারায়ণ গিয়ে বলছে সরস্বতী কি নেবে তুমি? বলে প্রভু চাইবো। বলো কি চাই? বলে প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। আমার বাড়িতে আমার লক্ষ্মী আছে না, তোমাকে যদি চুম্বন দিই, যদি জানতে পারে বাড়িতে গন্ডগোল লেগে যাবে, ওটা হবে না। হবে না। বলে তাহলে চলে যাও। নারায়ণ ফিরে গেলেন। আবার 2000 বছর সাধনা করলেন সরস্বতী। আবার নারায়ণ এলেন। সরস্বতী কি নেবে তুমি? প্রভু আমি তো বলেছি তোমার চুম্বন পেতে চাই। আরে এটা সম্ভব নাকি? তুমি অন্য কিছু চাও। বলে না, আমাকে ওইটাই দিতে হবে। তা চলো, আমি চললাম। আবার নারায়ণ চলে যাচ্ছে। হঠাৎ দেখা হয়ে গেছে ওই
আপনাদের এদিকে আছে কিনা জানিনি, পাড়ায় দু একজন থাকে জানেন, এর কথা নিয়ে গিয়ে ওর বাড়ি চালাবে, তার কথা এনে এর বাড়ি চালা। এদিকে আছে, এদিকেও আছে। এই রে, আমি বলি কালকে এদেরকে বলছিলাম জায়গাটা খুব স্ট্যান্ডার্ড জায়গা, এরা মনে হয় কেউ কারো বাড়ি, এরা মনে হয় কেউ কারো বাড়ি যায়নি, তো দেখছি এদিকেও একই অবস্থা। তা ঠিক দেবতাদের মধ্যে একজন এই কাজটি করে, চেনেন ভদ্রলোককে? হ্যাঁ, একটু পরেই তার কথা শুনবো। যাইতে যাই, নারায়ণ ফিরে আসছে আর পথেই দেখা, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদ, বলে কেন মলিন বদন। প্রভু মুখটা কালো হয়ে গেছে, মলিন বদন কেন, কি হয়েছে তোমার? বলে নারদ বিপদে পড়েছি। কি বিপদ? সরস্বতী আমাকে চুম্বন দিতে বলছে। বলে প্রভু এই সুযোগটা ছেড়োনি, কাজে লাগিয়ে দাও। ধ্যাৎ, আমার বাড়িতে আমার স্ত্রী আছে লক্ষ্মী, সে কি ঘরে ঢুকতে দেবে যদি জানতে পারে? কি মায়েরা, সব মেনে নেওয়া যাবে, আমার লোক অন্য কোথাও কেটে ফেলবো একবারে, হ্যাঁ, এটা মেনে নেওয়া যাবে না। কিন্তু নারদ নারায়ণের কানে কানে কি বলে দিল, নারায়ণ একবারে আনন্দে অধীর। হ্যাঁ, চোখে জল দিতে বলল, এখনো রাসে ঢুকিনি। নারদ যে কি বলে দিল, প্রভু একবারে হেসেই অস্থির। শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কোলে। সরস্বতী প্রভু এসেছো দেবে? বলে হ্যাঁ দেবো, চলে এসো। সরস্বতী তো ছুটে এসছে, তাহলে চুম্বন দাও। বলে দাঁড়াও, লোকজন আছে, চুপ করে দাঁড়াও। কখন দেবে প্রভু? বলে এ জন্মে নয়, তাহলে আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব, তুমি হবে সাধের মুরলী, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। নিতাই গৌর হরি, চুম্বন দেব, তুমি মুরলী আমি কৃষ্ণ হব, ঘন ঘন চুম্বন দেব। অত দেরি? হ্যাঁ, তবে দুটো শর্ত, যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, যখন রাধা আসবে তখন আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বললে প্রভু এটা কি করে হয়? যখন তোমার বামে রাধা না থাকবে তখন আমাকে চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো, আর যখন তোমার বামে রাধা এসে দাঁড়াবে তখন একবার চুম্বন দিয়ে দেখবে। কি করবে তুমি? আমি যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনের আশা মিটাইব, জয় রাধে জয় শ্যাম বলে রাধা বিটাইব, রাধে জয় শ্যাম বলে রাধা বিটাইব, রাধে জয় শ্যাম বলে রাধা বিটাইব, রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। তাহলে খোল বাজছে কি বলে? ধিক তাং, মুরলি খোল, কলিতে খোল হয়ে এসেছে, বাজাচ্ছে ধিক তাং, ধিকি 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 ধিকোতাং, দিগি 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 দিগোতাং, জন্মে ধিকার কর্মে ধিক ধিকি 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 ধিকোতাং, ধনমে দিগার করমে দিগি 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 দিগোতাং, যারা হরি ভজন করে না রে ধিকি 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 ধিকোতাং। যারা হরি ভজন করে না রে দিগি 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 দিগোতাং। এই এবার করতাল বাজছে, কি বলে? করতাল, করতাল, তোমরা বেতালে যেও না যেন, করতাল বলে করতাল, বেতালে যেও না যেন, করতাল বলে করতাল,
ভালো করে শুনে নিন, প্রত্যেকদিন সকালবেলা যদি 5 মিনিট শুধু হাতে তালি দিতে পারেন, শরীরের 21টা রোগ ভালো হয়। শরীরের 21টা রোগ, যত নার্ভ হাত থেকে সব অঙ্গ প্রত্যঙ্গের নার্ভগুলো চালন হচ্ছে, 21টা রোগ ভালো হয়। এটা শাস্ত্র বলছে, গরুড় পুরাণ উল্লেখ করছে। অদ্বৈত আচার্য করতাল বাজাচ্ছে, করতালি দিতে বলছে কেন, ভালো করে বুঝে নিন। একজন পথিক হেঁটে যাচ্ছে, বট গাছের তলা দেখেছে, রোদের সময় একটু বসবো, যেই বসতে যাবে ওপরে দেখে বাপ রে বাপ, ও তো বসলেই হেগে দেবে মাথায়। বুঝতে পারছেন নি কারা কি আছে? পাখি। ঠিক তেমনি এখন আপনি কোথায় বসবেন? রাস রসবিলাস শুনতে। আপনার হৃদয় গাছে 6টা ডেঞ্জার পাখি বসে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য। করতালি দিয়ে 2 মিনিট নাম করুন, দেখুন ওই 6টা পাখি উড়ে চলে যাবে। আবার যখন এখান থেকে কীর্তন শুনে বেরোবেন, ওরা এসে আবার আপনার গাছে বসে পড়বে। তাই করতাল বলে করতাল, করতাল বলে করতাল, মনে থাকবে কি করবে? করে করতালি, করে করতালি, করে করতালি, করে করতালি। না না, তালি দিচ্ছে না তো, আওয়াজ কোথায়? হাতটা তোলো। করে করতালি, গাও করে করতালি, যদি পেতে চাও সেই বনমালী, করে করতালি, যদি পেতে চাও সেই বনমালী, করে করতালি। তোমাদের ঘুচে যাবে মনের কালি, করে করতালি, তোমাদের মিটে যাবে মনের কালি, গাও করে করতালি। খোলো করতাল গোরা সুমেলু করিয়া, ওলো করতালি গোরা মেলু করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। এই যে তুমি কি একাই নাচবে? আমিও নাচবো। কে উঠে দাঁড়ালো? নিত্যানন্দ। দাদা তুমি নাচবে? উড়নিটা দিয়ে দেখছে তো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন নিতাই একটু পাগলা তো, ঠিকঠাক একটু মানিয়ে নেবে না, উঠেছে একটু নাচার ইচ্ছা ওর। নিত্যানন্দ নাচে রে। আচ্ছা আগে বলি, কেউ শাঁখ এনেছেন আজকে? কাল তো বলে দেওয়া হয়নি, রাসলীলা শুনতে গেলে শঙ্করধ্বনি করতে হয়। 1000 বার হরিধ্বনি করলে যে ফল, একবার উলুধ্বনি করলে সেই ফল। 1000 বার উলুধ্বনি করলে যেই ফল, একবার শঙ্খধ্বনি করলে সেই ফল। নিত্যানন্দ নাচে রে দিয়ে হরি বল, নিত্যানন্দ নাচে রে দিয়ে হরি বল, পাগলা নিতাই নাচে রে দিয়ে হরি বল, পাগলা নিতাই নাচে রে দিয়ে হরি বল। শঙ্খ করো তাল বাজে আর বাজে শিখল, 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 শঙ্খ করো তাল বাজে আর বাজে শিখল। শঙ্খ করো তাল বাজে আর বাজে শিখল। নিত্যানন্দ নাচে রে দিয়ে হরি বল, নিত্যানন্দ নাচে রে দিয়ে হরি বল। এই যে দুজনে মিলেই নেচে নেবে নাকি? আমিও নাচবো, কি ইচ্ছা হচ্ছে না? সে কে উঠে দাঁড়ালো? আমিও নাচবো। কে গো? সম্মুখে অদ্বৈত নাচে করতালি দিয়া, সম্মুখে অদ্বৈত নাচে করতালি দিয়া, সম্মুখে অদ্বৈত নাচে করতালি দিয়া, সম্মুখে
অদ্বৈত নাচে করতালি দিয়া সম্মুখে অদ্বৈত নাচে করতালি দিয়া সম্মুখে অদ্বৈত নাচে করতালি দিয়া প্রভু এবার আমরাও দুজন নাচব। অদ্বৈত সব থেকে আনন্দ বেশি কার? অদ্বৈত আচার্য, সেই তো গৌর এনেছিল গো। সন্মুখে অদ্বৈত নাচে করতালি দিয়া সম্মুখে অদ্বৈত নাচে করতালি দিয়া এবার শিবাস গদাধর নাচে দুবাহু তুলি দুবাহু তুলিয়া গদাধর নাচে দুবাহু তুলিয়া গৌরাঙ্গ নাচে রে দিয়ে হরি বল নাচে রে দিয়ে হরি বল নাচে রে গৌরাঙ্গ আমা সংকীর্তন মাঝে নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে নাচে রে গৌরাঙ্গ আমা সংকীর্তন মাঝে নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে। দেখি বাবারা কিচ্ছু বলবেন না, একটু চুপ করে বসুন। মায়ের একবার উলুধ্বনি করুন তো, জোরটা দেখে নি। এবার মায়েরা একটু থেমে যান, বাবাদের জোরটা দেখি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। সমান সমান ভেবেছিলাম 220 440 হবে, ঠিক আছে। সন্মুখে নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে ও গোরার রাঙা পায়ে গোরার রাঙা পায়ে সোনার নপুর রুনু জোড়া নিতাই গৌর হরি গৌর নাচে হরি বল আমাদের গৌর নাচে হরি বল আমাদের গৌর নাচে গৌর নাচে গৌর নাচে থেকো রে বাপ নর হরি থেকো গোরার কাছে নরহরি গৌরের সঙ্গে থাকবি। সোনার বরণ গৌর আমার ধুলায়ে পড়ে পাছে গো সোনা নিতাই গৌর হরি বল। সোনার বরণ গৌর আমার ধুলায় পড়ে পাছে রে সোনার বরণ গৌর আমার ধুলায় পড়ে পাছে রে গৌর নাচে ও হরি বল আমাদের গৌর নাচে হরি বল আমাদের গৌর নাচে গৌর নাচে গৌর নাচে। এবার হাত জোড় করুন। বাসুদেব ঘোষ তাহে কহয়ে বিলাস 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 রাস রস মহোৎসব করিলা প্রকাশ নিতাই গৌর হরি রস মহোৎসব করিল প্রকাশ রস মহোৎসব করিলা প্রকাশ ও কি করিল ওরে ও রাজু রস গোড়া চাঁদ করিল বলেনি বিশেষ ঘোষণা। হয়তো অনেকে ভাববেন আজকে অনেকটা রাত হয়ে গেল গৌরচন্দিকা শেষ হতে, কিন্তু 12টা না বাজলে রাসের পথ শুরু করা যায় না, যার জন্যে গৌরচন্দিকাটাকে টেনে বাড়িয়ে 12টা বাজালাম।
অপরাধ নেবেন না কেউ যেন। ও কি করিলা আসরে ও గుగుడుతా తాకట్ట కట్టనట్ట దయ్యా తో గుగుడుతా తాకట్ట కట్టనట్ట దయ్యా అచ్చ దయ్యా అచ్చ దయ్యా జడ తగితా అచ్చ తాగుగుడా దయ్య తాగుగుడా దయ్య తగతా తగతా గుగుడు జాతి తో గుగుడుతా తాకట్ట కట్టనట్ట దయ్యా తో గుగుడుతా తాకట్ట కట్టనట్ట దయ్యా అచ్చ దయ్యా అచ్చ దయ్య జడ తగితా అచ్చ తాగుగుడా దయ్య తాగుగుడా తగతా తగతా గుగుడు జాతి রাসু রসা গোরা চাঁদ দিলা রাশি রসা গোরা চাঁদ করিল প্রকাশ রে ধাক ধাত তক দা ধাকটে নাকটে নাকটে ধা গদি ঘেনা দা দেরে ঘেনা গদি ঘেনে যা দেরে ঘেনা গদি ঘেনে যা দেরে ঘেনা ধাক ধাত তক দা ধাকটে নাকটে ধা গদি ঘেনা দা দেরে ঘেনা গদি ঘেনে যা দেরে ঘেনা গদি ঘেনে যা রাজু নন্দন গঙ্গিত জন 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 দাত্রী গন্ধ গন্ধ জন 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 রেন্দা গড়ি দা রেন্দা ধাক্কা 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 রেন্দা গড়া থেকে দুন্দকে দুন্দন গঙ্গিত জন 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 দাত্রী ধন্ন ত্রিধন্ন জন 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 রেন্দা গড়ি দা আ দে দে কে দা দে দা দি দা দি কে দা দে দা দে কে দা দে দা দি দা দি কে দা দি দা দি কে দা দি দা দা প্রকাশ রে এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। মনোমা রে মনুমা মনুমা চলু রে বৃন্দাবন को मनुआ चलो रे वृंदावन को मनुआ रे मनुआ चलो रे वृंदावन को मनुआ चलो रे वृंदावन को वृंदावन में जाके हम लोग क्या देखेंगे निर्मल पानी बहत जमुना में निर्मल पानी बहत जमुना में निर्मल
पानी निर्मल पानी पानी बहत जमुना में निर्मल पानी भगत जमुना में भोजन दूध दही को मनुआ चलू वृंदावन को मनुआ चलू रे वृंदावन को। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখানে যারা বসে আছেন উত্তর ভারত বৃন্দাবন কারা গেছেন একটু হাত তুলুন তো দেখি। বাহ, বৃন্দাবনে একটা ঠাকুরের পুজো প্রত্যেক বাড়িতে হয়, যদিও সেটা আমাদের এদিকেও হয়, কিন্তু ব্রজবাসীরা একটু বেশ আদর যত্ন বেশি করে ঠাকুরটাকে। বলুন কোন ঠাকুর? আবার যে বাড়িতে সেই ঠাকুরটা নেই সেটা হিন্দু বাড়িই নয়। বলতে পারবেন না? প্রত্যেক বাড়িতে আছে। ঘর ঘর তুলসী ঠাকুর সেবা, घर घर तुलसी ठाकुर सेवा তুলসী রে তুলসী রে तुलसी रे तुलसी रे তুলসী রে তুলসী রে तुलसी रे तुलसी रे घर घर तू घर घर तू घर घर तुलसी ठाकुर सेवा। घर घर तुलसी ठाकुर सेवा दर्शन गोविंद जी को बनवा चलू रे वृंदावन को बनवा चलू रे वृंदावन को মনুয়া চলো রে বৃন্দাবন मीरा कहे प्रभु गिरिधारी नागरो मेरा कहे प्रभु गिरिधार नागर गिरिधारी नागरो गिरिधार नागर प्रभु गिरिधारी नागरो गिरिधार नागर मीरा कहे प्रभु गिरिधारी नागरो मेरा कहे प्रभु गिरिधर नागर भजन बिना नर फीको ओ मनवा चलू रे वृंदावन निताई गौर हरि 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 बोल বৃন্দাবন मनवा चलू रे वृंदावन को মনুয়া চলো রে प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। সবাই বলেছেন ওই বাইরের দিকে ওরা জেগে আছে তো নাকি? বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। ও বাবা এ পাড়া বলো শাম সরোবরের মারালিনী রাধা রানী কি। বাহ, सम देखा घना श्री श्याम देखा ए ललिता ए मेरे शाम कहाँ छुपा रे। राधा ढूंढ रहे किसी ने मेरे शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रहे
किसी ने मेरी शाम देखा। सारा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा। शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने मथुरा में देखा। ए ललिता, मेरे शाम वृंदावन में क्या करती हो? राधे हट हट, गौआ चराते हुए राधे तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरी शाम देखा। ओ राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। ये विशाखा, जतिपुरा में मेरा शाम क्या करती हो? राधे पर्वत उठाते हुए राधे तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधे ढूंढ रहे किसी के मेरी शाम देखा। जय जय श्री राधे। सुचित्रा, मेरे शाम कहाँ छुपा रे? राधा तेरी शाम हमने आज निधुबन में देखा। राधा तेरी शाम हमने निधुबन में देखा। राधा तेरी शाम हमने निधुबन में देखा। राधा तेरी शाम हमने निधुबन में देखा। ए सखी, मेरे शाम निधुबन में क्या करती हो? राधे रास रचाते हुए राधे तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। बोलो वृंदावन में, गोकुल में, नंदोगांव में, बरसाना में, दान गली में, जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो। ऊंचा गांव में, आलता पहाड़ में, छपन्न कोटोड़ा, जतिपुरा में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुंज गली में, रथा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उधाप कुंड में, नारद कुंड में, देवन में, द्वादश वन में, महावन में, काल वन में, कमल वन में, मधुवन में, बेल वन में, श्रृंगार वन में, गबले वन में, भेटो वन में, भट्टो वन में, भंडी वन में, मित्री वन में, श्रृंगार वन में, मिट्टू वन में, द्वादश वन में, महावन में, काल वन में, कमल वन में, मधुवन में, निकुंज वन में, निधुवन में। चलिए ना, मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। प्रेम से बोलो राधा रानी की।
মধুময় শ্রীরাম বৃন্দাবন, আলোচ্য লীলা প্রসঙ্গ, রাস রসু বিলাস। আগে জেনে নি, আচ্ছা সূচনা থেকে শুনবেন না শারদচন্দ্র থেকে শুরু করব? যদি সূচনা থেকে শোনেন তাহলে একটু আগে থেকে শুনে আসতে হবে, আর যদি বলেন না ওগুলো শোনা আছে শারদচন্দ্র থেকে শুরু হোক, তাহলে শারদচন্দ্র থেকেই শুরু করব। কোথা থেকে হবে, সূচনা থেকে না শারদচন্দ্র থেকে? সূচনা থেকে। ও বাবা ঢেকি রে, চল 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 চল, চল না বাবা কৈলাসেতে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। কৈলাসেতে যাইয়াই আমি মামারে প্রণাম জানাই। চল না বাবা, চল 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 চল, চল না বাবা কৈলাসেতে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। আরে মামা কেমন আছো? মধুমাখা হরিনাম নিমাই কোথা হতে এনেছে? মধুমাখা হরি নাম নিমাই কোথা হতে এনেছে? মধুমাখা হরে নাম নিমাই। আজ হতে বাপ তোমার সঙ্গে যাব। ও বাপ জ্ঞানেতে গড় কভু না করিব। আজ হতে নিমাই তোমার সঙ্গে যাব, জ্ঞানেতে গড় কভু না করিব। আজ হতে বাপ তোমার সঙ্গে যাব, জ্ঞানেতে গড় কভু না করিব। আজ হতে নিমাই তোমার সঙ্গে যাব, জ্ঞানেতে গড় কভু না করিব। আমি হরি হরি বলে কেঁদে বেড়াইতে, আমি হরি হরি বলে ও বাবা নিমাই রে, নিমাই রে। আজ হতে হরি হরি বলে মনেতে বাসনা জেগেছে। মধুমাখা হরি নাম নিমাই কোথা হতে এনেছে? মধুমাখা হরি নাম নিমাই কোথা হতে এনেছে? মধুমাখা হরে নাম নিমাই। কহে মিশ্র পুরন্দরে, ও বাপ বড় আনন্দ হলো অন্তরে। কহে মিত্র পুরন্দরে, বড় আনন্দ হলো অন্তরে। কহে
মিশ্র পুরন্দরে বড় আনন্দ হলো অন্তরে। হে মিশ্র পুরন্দরে বড় আনন্দ হলো অন্তরে। এখন হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে আমার নাচিতে বাসনা জেগেছে। মধুমাখা হরিনাম নিমাই কোথা হতে এনেছে। মধুমাখা হরি নাম নিমাই কোথা নিতাই গৌর হরি হরি হরি। মধুমাখা হরে নাম নিমা। নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে তেমনি বিষ্ণু শ্রেষ্ঠ। ফুলের মধ্যে যেমন পদ্মফুল শ্রেষ্ঠ, পাখিদের মধ্যে তেমনি ময়ূর শ্রেষ্ঠ। ঠিক তেমনি 18টা পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হলো শ্রীমৎ ভাগবতামৃত। ভাগবতের মধ্যে শ্রেষ্ঠ হলো পঞ্চম খণ্ড, পঞ্চম খণ্ডের মধ্যে শ্রেষ্ঠ হলো দশম স্কন্ধ, আর দশম স্কন্ধের মধ্যে শ্রেষ্ঠ হলো বৃন্দাবন লীলা। বৃন্দাবন লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা, যে লীলা আমরা আজকে আস্বাদন করব, রাস রস বিলাস। চলুন আগে দেখি আমাদের নদিয়ার চাঁদ শ্রীমান মহাপ্রভু গুপ্ত বৃন্দাবনে কেমনভাবে রাস রস বিলাস করলেন। বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা না জানি কোন ভাবে হৃদয় আমি না জানি ভাবে বলি মহাভাবে আমার গোরা রসময়। বলি মহাভাবে আমার গোরা রসময়। হরি হরি হরে হরে বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা ও হে নিতাই গৌর হরি হরি হরি। ও বৃন্দাবন লীলা
মনেতে পড়িল আহা মরি মরি ভাবনে দেশে গৌর হরি আমার বৃন্দাবন ও গোবিন্দাবন লীলা বলি প্রভুর আমার পুরবলীলা পুরবলীলা আয়া হায়া গা ও কি ব্রজ ভাবে দায় হো রে আহা মরি বৃন্দা বন মরি বৃন্দাবন লীলা আরে যমুনার সুর আরে কি বাজো ভাব সুর আরে কি বাজব
যমুনার ভাব আরে ও বৃন্দাবন লীলা সজনী রে সজনী রে বৃন্দাবন দমন লীলা গোরা মনে আজু মনেতে পড়িল আঘা মরি রে বৃন্দাবন লীলা সজনী রে বৃন্দাবন লীলা গৌরা মনেতে পড়িল বলি যমুনার ভাব সুর হেই মা যমুনার ভাব সুর ধনী সুরধ্বনি রে কহিল এই তো সেই যমুনা এই তো সেই যমুনা এই তো সেই যমুনা এই তো সেই যমুনা সুরধ্বনিকে দেখে বলে এই তো সেই যমুনা সুরধ্বনিকে দেখে বলে এই তো সেই যমুনা আজ সুরধ্বনিকে দেখে বলে এই তো সেই যমুনা আজ সুরধ্বনিকে দেখে বলে এই তো সেই যমুনা বলি সুরধ্বনিকে দেখে বলে এই তো সেই যমুনা সুরধ্বনিকে দেখে বলে এই তো সেই যমুনা সেই বন বটে রে ও সেই বান বটে রে প্রকৃতই প্রকৃতি যেন প্রকৃতই প্রকৃতি রাসবিলাসের পরিণতি প্রকৃতই প্রকৃতি এই রাসবিলাসের পরিণতি রায় কানু একাকৃতি বিলাসের পরিণতি রাই কানু একাকৃতি বিলাসের পরিণতি রাই কানু একাকৃতি বিলাসের পরিণতি নিতাই গৌড়ে হরি যেন প্রকৃতই প্রকৃতি ন পারয় হং